নমস্কার, সুপ্রভাত। এখন সকাল 5:30 বাজে। আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত কুয়াশা। আজকে দেখতে পাচ্ছেন একটুকু কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, তাই ভিডিওটি করলাম। আপনারা দেখবেন, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও শেষে আজকে স্কুলে গণোৎসবের পরীক্ষা, তাই আমাদের মেয়ে স্কুলে যাবে, তাই ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম। আর গণোৎসবের পরীক্ষার জন্য আমাকে কি করতে হলো সেটা আপনারা ভিডিওর লাস্ট দিকে দেখতে পারবেন। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে কি কি কাজ করলাম আর কি করতে হলো আমাকে, তাও আপনারা দেখবেন। এই পর্যন্ত কুয়াশা আপনারা দেখছেন, একটু একটু কুয়াশা কমছে। যত বেলা হচ্ছে একটু কুয়াশা কমছে, তবুও কুয়াশা যথেষ্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছে ফুল ফুটছে। তারপরে এই তো আমি বাসি বাসনগুলো বের করে রেখেছি, এগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। তো বাসনগুলো রেখে দিয়েছি। তারপরে বোতলের মধ্যে জল রেখে দিয়েছি। সকালবেলা আমার জল খেতে হয়, তাই জলগুলো খাবো। এই বাসনটা ধুচ্ছি। গোয়াল ঘরে গরু আছে, গরুর দুধ নিতে হবে, তাই ডেকটা ভালো করে, দুধের ডেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপরে দেখবেন বোতলে জল ভরে রেখে দিয়েছিলাম। সকালে সকালে জল খেতে হয়, তাই জলটা আমি সব খেয়ে নেব। তারপরে রান্নাঘর পরিষ্কার করে কী কী কাজ করি আপনারা দেখবেন। আর লাস্টে আমাকে কি করতে হয়েছে আপনারা দেখবেন। ভিডিওটা একটু বড় ভিডিও হয়েছে, একটু ধৈর্য ধরে আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন। আমাদের ঘরের সামনে এই যে দেখছেন গাছগুলো, তুলসী গাছ একদম ঘরের সামনেই আছে। রান্নাঘর পরিষ্কার করে ওই বাসনগুলো মেজে নেব। আমাদের বাড়ির দৃশ্য আপনারা একটু দেখতে পেয়েছেন। আজকে ঘরগুলো একটু দেখছেন, কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। এই যে পালঘরে এখনও আমাদের গাভীটা আছে। প্রচণ্ড কুয়াশা তো, তাই বাইরে বের করা হয় না। এই বাসনপত্র সব ধুয়ে রেখেছি, বালতিতে জল ভরে রেখেছি, বাসন মাজার বালতি। এই তো স্নানের বালতিতে জল সব ভর্তি করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গরুটা কিরম কুড়া খাচ্ছে। এখনো কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ঘরের সামনের দৃশ্য। বাসনগুলো মেজে রেখে দিয়েছি, এখন স্নান করব। স্নান করে এই যে বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনা গুছাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখবেন আজকে আমি কি করেছি। প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। বিছনা গুছানো শেষ হয়ে গেছে। বিছনার মধ্যে যে কাপড়গুলো আছে ও আমার মেয়ে স্কুল থেকে এসে আবার পরবে। তারপরে এখানেও কালকের ভিজা কাপড় গড়েছিল, ওগুলো নিয়ে রৌদে দিতে হবে, তাই সব একসঙ্গে নিয়েছি। কয়েকটা ভিজা কাপড় কালকের ছিল। তারপরে দেখবেন এই কাজটা আমি কি করলাম, একটু পরে এই তো দেখতে পাবেন। আজকে আমাদের ছাগল আছে, সেই ছাগলগুলো বাইরে দেওয়া হয় নাই। আমার মেয়ে গণোৎসব পরীক্ষা দিতে গিয়েছে, ওর পাপা নিয়ে গিয়েছে, তাই আমাকেই ছাগলগুলো আজকে বাইরে বের করে দিতে হলো। আপনারা দেখছেন আমাদের মেরা ছাগল 3টা আছে। দেখবেন ওরা কি সুন্দর লাইন বেঁধে যায়। মাঠে নিয়ে দিতে হয়,
এই যে পেয়ারাটা খুলে দিয়েছি, ওরা ওদিকে গেছে শুনবেন, খুব সুন্দর ডাকলে ওরা আয়, কিনারে আয়। এই দেখেন বেড়াগুলো মাঠে যাচ্ছে, মাঠে অনেক গরুও আছে। একটু বেলা হয়েছে তো স্নান টান করে এসেছি, ভিজা কাপড় দিয়ে ছাগলগুলো বাইরে বের করে দিয়ে এলাম। এই তো ভিজা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, একটু রৌদ্র উঠেছে। এটা আমাদের সবজির বাগান, এখানে অনেক সবজি আছে, আরও সবজির বাগান আছে। এখানে সরাসপিসি আছে গাছ, দেখতে পাচ্ছেন। ওরা ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে গিয়েছে। আমি এখানে ওলকপি আলু রান্না করব, আপনারা দেখবেন। ডাল ভাজা দিয়ে তো ভাত খেয়ে গেছে, আর আসার পরে তো আবার খেতে হবে। এই তো ওলকপি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, ওগুলো ভাজা বানাবো, তারপরে আমি খাবো। গণোৎসব থেকে ফিরে এসেছি, এখানে বাচ্চাদেরকে মিষ্টি দিয়েছিলেন স্কুলে, সব বাচ্চাদের বুধে এরকম দিয়েছে। এক বোতল জল, আর ওর বাবাকে একটা প্যাকেট দিয়েছি, আর ওকে একটা প্যাকেট